শুভ সকাল বন্ধুরা। এখন বাজে প্রায় 7টা, পুরো 7টা। এই যে আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি, এবার বাড়ি ফিরবো। গড়িয়ায় আছি আমরা, গড়িয়া থেকে লক্ষ্মীকান্তপুর যাব। মানে এই অনেক দিন পরে, আমরা তো সবসময় বাইকে যাতায়াত করি, অনেক দিন পরে ট্রেনে যাব গড়িয়া থেকে লক্ষ্মীকান্তপুর। তারপরে তো ওদিক থেকে আমাদের রামগঙ্গার কিছু না কিছু ধরতেই হবে, বাস হোক যা যা থাকে ওখানে, গাড়ি থাকে, ভ্যান থাকে, এসব থাকে। ভ্যান থাকে। চলুন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, কারণ বাড়ি ফিরতে হবে, তাড়াতাড়ি ফিরলেই ভালো। বৃষ্টি হচ্ছে দেখছি। আজকে বাইকে বসে ভেজার আর কোনো চান্স নেই, বা বাইক হারিয়ে যাবে না মেলায়। বাইকে বসে ভেজার ব্যাপারটা না, এই যে আমরা যাব ট্রেন পর্যন্ত বাবা, সেখানেও বৃষ্টি পড়তে পারে। তারপরে স্টেশন থেকে যখন ট্রেনে উঠবো, যখন স্টেশন থেকে ট্রেনে উঠবো তখন একটু দূর বৃষ্টি পড়ে যায়। ট্রেন থেকে নেমে গাড়িতে উঠতে হবে, গাড়ি থেকে নেমে বাড়ির দিকে যেতে হবে, বৃষ্টি পড়তে পারে। 7:30-7:30 দিকে ট্রেন আছে, 7:45-এর দিকে আর কি। বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি। রুমটা এসে প্রথমে কালকে দেখানো হয়নি, আর আমরা যেহেতু ভিডিও করছি আপনারা টুকটাক যা দেখেছেন। এরকম এই যে বেড আছে, বেশ বড় বেড, 3 জনের শোয়ার মতো যথেষ্ট। কিছু ফটোগুলো লাগানো আছে, এটা বেশ ভালো লাগছে। এতদিন পর্যন্ত এরকম দেয়ালে কোনো ফটো ছিল না, খুব ভালো লাগছে। দুদিকে জানালা আছে, তারপরে এখানে এই যে একটা টি টেবিল টাইপের আছে, এখানে জিনিসপত্র রাখা যাবে। আর প্রচুর তো বোর্ড আছে, 4-5 করা, একটা আয়না আছে। আচ্ছা, বাথরুমটা খুব সুন্দর, ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এসি আছে, এসি রুম, কিন্তু আমাদের এসি লাগেনি। এসি নিলে আলাদা বিল, আর আমাদের যেহেতু লাগেনি ওটা দিতে হবে না। সকাল সকাল ওই গামছা, ভালো ভালো গামছা, বড় বড় গামছা, ভালো ভালো গামছা। বন্ধুরা আমরা লক্ষ্মীকান্তপুর নামলাম। এবার নেমে লক্ষ্মীকান্তপুর থেকে যে রোড, মেন রোড, ওখানে যাব। বাস থাকে, ভ্যান থাকে, আর ওই আমরা এই ছোটো গাড়িগুলো বলি, ম্যাজিক গাড়ি, ওগুলো থাকে। যেখানেও গেলে হবে, বাসটা পেয়ে গেলে ভালো, একদম গিয়ে ওই আমাদের রাস্তায় নেমে যাব। না, ভ্যানও তোমার যায়, চলো দেখি, মানে ভ্যানে প্যাসেঞ্জার হলে তখন ওরা চলে যায়। হ্যাঁ, ওরা রামগঙ্গা যায় আর কি। আমরা যেটা আসলাম ওটা ছেড়েছে, হ্যাঁ, ওটা ছেড়েছে, নামখানা যাবে। আমরা নামখানা লোকালে ছিলাম, নামখানা যাবে। ওই কিছুটা দাঁড়িয়েছে, তারপরে ওই যে ছাড়লো। হ্যাঁ, মানে একটা নামখানা ট্রেন এসছে, নামখানা থেকে শিয়ালদা একটা গেছে, তখন ও যাচ্ছে আর কি। আর আমরা নেমেই বাস নিয়ে নিই, টোটোতে উঠেছি, কারণ এমনিতে পার অবস্থা খারাপ আছে মোটামুটি। আর
বাসে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, বাস পাশ থেকে বেরিয়ে গেলে দেখলাম অনেকেই দাঁড়িয়ে আছে, আর যায় ওদিকে প্রায় সবাই সিটে বসা যারা তো প্রায় সবাই ওদিকে যায়। ওই লাস্টে গিয়ে নামবে, লাস্টে একটু আগে, ওই জন্য আমরা এই টোটোতে বসেছি, এবার যাবো সবে। এই যে এটা ওই বলে পোলের হাট ক্রস করে যাচ্ছি, রেলগেট পড়েছে, রেলগেট গেল, এবারে আমরা ছাড়লে যাব। টোটোটা চলে গেল, ওটাতে আমরা আসলাম। এখন বাজে কটা, 11টার কাছাকাছি কি একটু বেশি। হ্যাঁ, বাসে হলে একটু সময় কম লাগতো, একটু আধ ঘন্টা হয়তো সেভ হতো, বা অনেকটা স্লো না, টোটো তো আস্তে আস্তে আসছে ধীরে ধীরে, এই যেহেতু পাহাড়ের অবস্থা খারাপ, ওই জন্য বসে আসো বলে। আমরা তাও বসতে পাই, মুনের বাবা তো অনেক জায়গায় বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। কি করে যায় বলো, ট্রেনে পড়ে দাঁড়িয়ে এসেছি, শেষে দুটো স্টপেজ মনে বসতে পেয়েছিলাম। 12 আসতেই আমরা বসতে পেরেছি। চলো চলো চলো, পড়ে যাবে, চলো চলো। হ্যাঁ, বন্ধুরা আমরা এসেছি ওই 11:30টার মতো, না 11টা, হ্যাঁ 11:30টার মতো বাজে, ওটা 10-15 হবে, 10-15 বাজে। মা সব কিছু রেডি করে রেখেছিলাম, বললাম আমি রান্না করি। বড়া হয়েছে, ডালের বড়া, ডাল বেটে ছাতু টাতু মানে কল ছাতু হয়েছিল, সেগুলো সব রেডি করে রেখেছিল। মা রান্না করতো, ভাতও করে নিয়েছে। আমি এসে ওই ডাল আর বড়াটা করেছি, দিয়ে এসে বসলাম। কি কি এনেছি সেগুলো দেখাবো, ওখানে আছে কিছুটা। ওই শ্যাওড়াফুলিতে নেমে বৈদ্যবাটি নিমাই তীর্থঘাট, নিমাই ঠাকুরের, নিমাই শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর যে একটা মূর্তি করা আছে, খুব সুন্দর, সোনার গৌরাঙ্গ মতো বড়, মোটামুটি বড়। সেখান থেকে প্রচুর লোক যাচ্ছে শ্যাওড়াফুলির ঘাটে গিয়ে, নিমাই তীর্থ ঘাট বলে শ্যাওড়াফুলি, ওখানে গিয়ে জল তুললাম। এই যে এইগুলো কিনেছিলাম, এইগুলো ঘটের মতো আছে, কিন্তু সেগুলো থেকে অর্চনা বলছে যে ওগুলো থেকে না জল বেরিয়ে যায়। এই যে এরকম চাপা সিস্টেম আছে, 3টে নিয়েছিলাম 3 জনের জন্য। বন্ধুরা সেখান তো সবাই ফেলে দিয়েছে, প্রচুর মানে পাহাড়ের মতো হয়ে আছে, কিন্তু আমি নিয়ে এসেছি, এগুলো আমাদের স্মৃতি হিসাবে থাকবে, এই জন্য নিয়ে এসেছি। 3 জনের 3টে। তাহলে শ্যাওড়াফুলি থেকে বলে ওইটা নাকি? ওইটাই নিমাই তীর্থ ঘাট, শ্যাওড়াফুলির বৈদ্যবাটি, সবাই শ্যাওড়াফুলি বড় জায়গাটার নাম, বৈদ্যবাটি তো একটা জায়গার নাম, আর ঘাটের নাম নিমাই তীর্থ ঘাট। আমার তো শুধু আমি বলি, আমরা একদম সন্ধ্যের সময়, সন্ধ্যে অন্ধকার হয়ে গেছে, মুন চান করেছে, অন্ধকার হবে 6:30টার পরে, আমরা চান করতে করতে ওকে চেঞ্জ করিয়ে দিয়েছে। আর আমরা ভিজে কাপড়ে যেরকম সবাই যাই না, ওটা ঠাকুরের এমন একটা লীলা তো, ও কিন্তু তোমার কোনো অসুবিধা হবে না। মানে আমি দেখলাম আমরা সব জামা কাপড় পরে আছি, সব শুকনো হয়ে গেছে, চলতে তো শুকিয়েই যাবে, সব শুকনো চলতে তো শুকিয়ে যাবে। এসেছি গড়িয়াতে পর্যন্ত এসেছি ওই জামা কাপড় পরে, সেখানে চেঞ্জ করা হয়নি, কেউও চেঞ্জ করে হয়তো না, ও ঠাকুরের লীলাটা। এই হলো, জল তুলে গেলাম, প্রচুর হচ্ছে অনেক রাস্তা। মজা আছে। শ্যাওড়াফুলি থেকে তারকেশ্বর প্রায় 35-36 কিলোমিটার, 37-38 হবে, এবার যে যেমন ভাই বলে। আমরা হেঁটেছি অনেকটা, প্রায় 20 মতো হেঁটেছি। আমি একটু কম, মুনের বাবা মানে তোমার বাবু একটু বেশি। আর মুন ওই ঘাট থেকে গাড়ি পর্যন্ত, গাড়ি তো ঘাটের কাছাকাছি আসতে দেবে না, যেহেতু প্রচুর লোকের ভিড়, এই জন্য বা যেখানে গাড়ি যায় না, যেখানে গাড়ি যেতে পারবে না সেখানে হেঁটেছে, পর্যন্ত হেঁটে গেছে। ওইখানে হাঁটা থেকে মুন গাড়িতে ছিল, আমরা হাঁটছিলাম, অনেকে ছিল অল্টারনেটিভ ভাবে, কেউ থাকছে কেউ হাঁটছে। তা আমরা প্রথমটা ডাকাতকালী মন্দির বলে একটা মন্দির, বড় মায়ের মন্দির, কালী মায়ের মন্দির, সেই অবধি পুরো অনায়াসে গেছি। তারপরে থেকে একটু কষ্ট তো মনে হচ্ছিল। তারপরে ওখানে আছে ওই একটা আছে হুগলি রুরাল সুপারিনটেন্ডেন্ট অফিস বলে একটা আছে, তদূর পর্যন্ত আমরা হেঁটেছি পুরো, ঠিক আছে, এই আর কি। আর তারপরে ওখানে একটা গেট আছে, ঠিক আছে, মানে তোরণ মতো, তারকেশ্বর একটা তোরণ মতো আছে, না সে আগে প্রায় 6 কিলোমিটার আগে একটা গেট মতো আছে, ওই তুমি ভিডিও আসলে তুমি দেখতে পেয়ে যাবে, একটা গেট মতো আছে, লাইটিং ফাইটিং করেছে, হ্যাঁ লাইটিং ফাইটিং করেছে, সে লাইটিং থেকে প্রায় 6 কিলোমিটার, সেখান থেকে আমি পুরো হেঁটেছি। লাইটিংগুলো দেখার জন্য আমি লাইটিংগুলো ভিডিও তুলবো, ওই জন্য আমরা না হাঁটলে হবে না, প্রায় 6 কিলোমিটার। আর মুন তখন ঘুমিয়ে গেছে, ও তার আমরা সেই ইয়েতে থেকেছিলাম। বন্ধুরা এই যে পায়ের মোজা যেগুলো হয়, আনক্লেট বলে, যে যেমন বলে, এগুলো নিয়েছিলাম আমরা, সবাই নিচ্ছে যেহেতু, আমরা তো ওই জানি
নিতে কোনোদিন যাইনি, জানি যে লাগতেও পারে, বাবা নি, কিন্তু আমাদের লাগেনি সেরকম ভাবে, তাই নতুন হয়ে আছে পুরো। এই যে ব্যবহার করনি না ব্যবহার করা হয়নি দুটো, ও বলছিল ও যে আচ্ছা আমি এইটা নেবো। গোড়ালি বেরিয়ে থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা পুরোটা এ হবে। ওটা কিনলাম, কিনে সব কিছু কেনা হয়ে গেছে। তারপর এই যে এই ব্যাগগুলো, যেহেতু জল থাকবে, কাঁধে জল নিতে আর হবে, হাঁটতে হবে। হাতে কিছু না রাখাই ভালো, হ্যাঁ। তবে হাঁটতে সুবিধা হবে। এই জন্য দুজনে দুটো ব্যাগ নিয়েছিলাম। তারপরে ডাকাতকালী মন্দির পর্যন্ত হেঁটে হেঁটে গেলাম। তারপরে ছিল কাশী বিশ্বনাথ মন্দির, সেখানে পর্যন্ত গিয়েছি, গাড়িতে গিয়েছিলাম। নাকি বলে হ্যাঁ, তারপরে আরাধনা আছে। আচ্ছা। কাশী বিশ্বনাথে গিয়ে মন্দিরে জল ঢাললাম, সেখানে বেশ বড় শিব ঠাকুরের মূর্তি আছে, লিঙ্গ নয় এখানে মূর্তি ভিড় আছে। কিরকম? ভিড় এবার আমরা যে সময় গিয়েছিলাম ওই সময়টা বা ওই বারে অতটা ভিড় নেই, আমরা সবকিছু সুস্থভাবে হয়েছে। কিন্তু ওই তারকেশ্বরে গিয়ে বাবার দর্শন আর পাইনি, ওখানে এত ভিড়, যদিও পেতাম, মন ছিল তো হাতে। আমি ভিড় সেম, মানে ভিড় প্রচুর। যেটা হয় সোমবারে যে ভিড়টা হয় তার থেকে কম, এটা বলা যায়। একটু কম, ভিড় প্রচুর, তার থেকে একটু কম। রাস্তায় ভিড় নিয়ে কোনো কম নেই। কিন্তু ওখানে তো সোমবার দিনে যে ভিড়টা হয় সেটা একটা বেশি। গল্প যে শোনা যায়, যারা হচ্ছে সব এই যে হেঁটে যায়, হুম। তাদের যে বিভিন্ন জল বাতাসা টাতাসা দেখাও সেগুলো, দেখাও। সেগুলো তো দিয়েছে, দেখাও। সেগুলো কিন্তু সেটাও সোমবার দিন বেশি, সোমবার দিন বেশি, সেটা ও অন্য দিন সেটা কম। অন্য দিন কম। যেহেতু সোমবার প্রচুর লোক। বন্ধুরা এটা গঙ্গা জল, ওই শাওড়াফুলি নিমাই তীর্থ ঘাট থেকে তুলেছি আমরা, হ্যাঁ। এটা গঙ্গা জল। বন্ধুরা এই যে এই কোল্ড ড্রিঙ্কস, হালকা এই ড্রিঙ্কস, যাই হোক ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস না ড্রিঙ্কস, ড্রিঙ্কস এইগুলো দিয়েছিল, এসব দিয়েছে। আরাধনাতে দিয়েছিল। এগুলো আলাদা। ওখানে খিচুড়িও দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, খিচুড়ি সঙ্গে বোঁদে, অ্যালোভেরা ভাসছে। এইগুলো দিয়েছে। কোল্ড ড্রিঙ্কস টাইপের বিভিন্ন রকম ফ্লেভার আছে। মানে তিনজন আছে বলে তিনটা। হ্যাঁ। ওই যার 3-4 দিচ্ছে, ওরা যদি কেউ খেয়ে আবার গিয়ে বলে আমাকে দেন, বেশি দেবে, যদি খেয়ে আবার গিয়ে বলে দেন তো দিচ্ছে। 2-3 জায়গায় এই দিয়েছে, বিস্কুটগুলো দিচ্ছে। এগুলো দিচ্ছে। বিস্কুট দিচ্ছে, আমরা 2-1টা খেয়েছি। খেয়েছি আমরা, খেয়ে হয় আমি সাথে জলের বোতল দিচ্ছে। জলের বোতলগুলো জল খেয়ে নিয়েছি, এরকম সব জলের বোতল, জলের বোতল। এগুলো, তবে খিচুড়ি 2 জায়গায় দিয়েছিল, খেয়েছি। চকলেট, চকলেটও দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ চকলেটও দিচ্ছে, দিচ্ছে, খিচুড়িও দিচ্ছে, খিচুড়ি দিচ্ছে। আমরা চকলেটও খেয়েছি। মানে সারা রাত তো আমরা কিছু তেমন কিনে খাইনি, ব্যাগ ভর্তি ওইগুলোই হয়নি খেয়ে কিন্তু। নিচ্ছি। আর সেটাই সোমবার হলে কি হবে, ডাবল হয়ে যাবে। সোমবার হলে প্রচুর জল দেবে, প্রচুর বিস্কুট দেবে, বিস্কুট দিবে, হয়তো খিচুড়ি বা কি খাওয়ার পাওয়া যায় জানা নেই, কিন্তু খাবারের মানটা বেশি। হ্যাঁ এরকম আর এরকম পুজো এর প্রসাদ, পুজোর প্রসাদ। এটা আমি খুলেও দেখিনি কি আছে। ওই বাতাসা, রঙিন বাতাসা। দোকানে পাওয়া যাচ্ছে, ওখানে হ্যাঁ, কি হ্যাঁ, বলে হ্যাঁ। নিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছে। না জল দিচ্ছে, জল আবার কি বাবার মাথায় দেওয়ার কোনো সিস্টেম নেই, মানে এত সেটা ফাঁকা সময় গেলে, শ্রাবণ মাসে ওটা হয় না। ফাঁকা সময় গেলে সেটা সম্ভব। জল এরকম সময় ছুঁড়ে ছুঁড়ে দিয়ে দিচ্ছে। একটা মানে এই যে এই বাতাসা। এই বাতাসা না না ঠিক হয়েছে। এগুলো ফল কিনেছো আর কি। ফল মানে ওই ট্রেনে। হ্যাঁ, হ্যাঁ, আমরা খাও, খাও। ট্রেনে প্রচুর হকার যেরকম আসে, আমাদের দেখলে ইচ্ছা করে। পেয়ারা আছে, আমার তো খেয়াল নেই। আর আমারও খেয়াল নেই। হ্যাঁ আমাদের এবছর প্রচুর হ্যাঁ, পেয়ারা পেয়ারা হয়েছে। হয়েছে। মানে এই বড় বড় গুলো মনু নিয়ে আসারটা, ওই যে নিয়ে আসা। এই মুসম্বিগুলো কতটা ভালো যাই হোক, ওগুলো 12টা দিয়েছে, 50 টাকা 12টা দিয়েছে। হ্যাঁ 50 টাকা 12টা দিয়েছে। 50 টাকায় 12টা এইরকম। ঠিক হয়েছে। আরে মুন খায়, ওর জন্যই মেনলি। মুন তো এই যে দেখুন বন্ধুরা, না আমাদের ভালো হয়েছে এবছর। আমাদের পেয়ারা গুলো এই গাগুলো যদি বাঁধা, প্লাস্টিক বাঁধলে গাগুলো স্মুথ হয়ে যেত। হ্যাঁ। প্লাস্টিক বাঁধা হয়নি বলে গাগুলো একটু পেয়ারা গুলো একটু এরকম ডিজাইন মতো হয়ে গেছে। আসছে। কাছেই একটা নারকেল গাছ থাকার জন্য নারকেলের ডাল সব চেপে গেছে। কি পাখি খাচ্ছে, প্রচুর পাখি নিচে না, খেয়েছে। এটা নেবে। আর ওই সামনে দুধ পুকুর বলে একটা পুকুর আছে, হ্যাঁ সেটা কি রকম সেখানে দেখতে গো? সেখানে স্নান করতে হয়? স্নান করতে না, হয়। না, না, নাম তো- কালারিং জল, মানে কালারিং মানে কি ওপর থেকে দেখলে কালচে কালচে লাগে, এমনি নরমাল যেমন না, হয় তার সেরকম। নামটা দুধ পুকুর হয়েছে। ওই রকম নাম কেন জানি না, সবাই বলছে দুধ পুকুর। ও, আমি ভাবছি তার জলটা হয়তো একটু সাদা। সাদা। না না, দুধ পুকুরে স্নান করতে হয়, কিন্তু সেখানে ওই প্রচুর ভিড় তো, ঠেলালি আছে, মেয়েকে নিয়ে যাইনি আর। মানে নেমে তোমাকে ডুব মেরে চলে আসতে হবে আর কি। তোমার কি হয় হ্যাঁ যদি এইবারে এরকম হালকা হালকা ভিড়ের হ্যাঁ, মধ্যে এত হয়, সোমবারে তুমি সোমবার প্রচুর 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 ভিড়। তারপরে ওখান থেকে চলে আসলাম। আর বন্ধুরা সেখানে যে আমরা যেমন কয়েকদিন আগে শ্রীরামপুরে গিয়েছিলাম, সেখানে যে মেলা বসে, রথ হচ্ছে, মেলা হচ্ছে, কিন্তু সেখানে ওরকম মেলার মতো নয়, কিন্তু যে দোকানগুলো বসে হয়তো আমার মনে হয় পার্মানেন্ট দোকান। হ্যাঁ। ওই মানে জল ঢালার যে এই সময়টাকে, সেটাকেই মনে হয় শ্রাবণী মেলাই বলে। তারা সবসময় দোকান দোকান পেতে দোকান বসে পেতে আর কি। বসে মনে হয়।
কারণ এইরকম বাধাই প্রসাদ, দোকান বলে, হ্যাঁ, বাধাই। এইরকম প্রসাদ আর বিভিন্ন রকম জিনিস আছে। আর ওখানে একটা জিনিস দেখলাম যেটা তেমন কোনো জায়গায় দেখা যায় না, আগেও একবার গিয়েছিলাম সেরকম দেখেছি, আচারের দোকান, প্রচুর আচারের দোকান আছে, আচার খাই বিভিন্ন রকমের আচার, মনে হয় খায় হয়তো। অনেকে কিনছে দেখছি, আমাদের নেওয়া হয়নি। আমি একরকম নেব ভাবছিলাম, তারপরে কি হলো বলতো, খাওয়া সবাই নেই। একসঙ্গে আছি তো, হ্যাঁ। হ্যাঁ, মানে না দেখতে পেলে তখন হারিয়ে যাবো, আবার খুঁজতে হবে, এই জন্য সবার পেছনে পেছনে সবাই চলছে। বন্ধুরা এই যে আমাদের তো ধূপ প্রচুর লাগে, আমার বাবা বললো ট্রেন থেকে একটা ধূপ ট্রেনে বিক্রি নিয়ে হচ্ছিল একটুখানি দাম কম, একটু বেশি কাটি, তাই নাও। না না ঠিক আছে। আমাদের প্রত্যেক দিন 5টা করে ধূপ লাগে বন্ধুরা, প্রত্যেক দিন। 5টা? হ্যাঁ এই যে পুকুরটা ছবি দেবে না, এটাই দুধ পুকুর। এই যে এটা মন্দির, হ্যাঁ। মন্দিরের ভেতরে ঠাকুর আছে, গর্ভগৃহের ঠাকুরটার বন্ধুরা ঠিক এরকম দেখতে। হ্যাঁ। আর এই যে সামনে যে পুকুরটা, এইটাকে দুধ পুকুর বলে, কেউ স্নান করে যায়, আবার এখন সময় সবাই বলছে যে জল ঢেলে দিয়ে সবাই স্নান করছে, দিয়ে আচ্ছা। বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ। তা আমাদের সেই সুযোগ হয়নি বন্ধুরা, এত না, ভিড়ের মধ্যে ওই তোমাকে মানে জল ঢেলে স্নান করতে হবে, স্নান করে গিয়ে জল ঢালা হবে না। হবে না, মুনকে নিয়ে আমি যাইনি, প্রচুর ভিড়, সেখানে যাওয়া যাচ্ছে না। মানে কি তোমাকে মোটামুটি গিয়ে ডুব মেরে সাথে সাথে চলে আসতে হবে। আর সেইটুকুও তো হ্যাঁ, অবস্থা হ্যাঁ। নেই না। নর্মাল সময়, যখন নর্মাল সময় তো আমরা যেতেই পারি, কোনো ব্যাপার না, কিন্তু এই যে শ্রাবণ মাসে যে হেঁটে হেঁটে যাওয়া ব্যাপারটা, আরেকটা গল্প করা সেটা হচ্ছে, দেখলাম। বাঁকগুলো কত সুন্দর বাঁক যাচ্ছে, আবার মানে সব থেকে ভালো লাগে যে একধারে একটা বাচ্চা, যেরকম ফোনে দেখি আমরা হ্যাঁ। ঠিক সেরকম বাচ্চাটা শুয়ে আছে আর একদিকে জল, মানে পুরোটা বয়ে বাচ্চাকে বয়ে নিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ। যাচ্ছে, হয়তো ওটা মানে কোনো ইয়েতে আছে কিছু ঠাকুরের কৃপা আমাদের মানসিক উপরে বা আছে কিছু। বলে সত্যি বৃষ্টিটা পাইনি কোথাও, একটু এক ফোঁটা আচ্ছা, বৃষ্টি হ্যাঁ, পড়ে, বলা হয়, বৃষ্টি একদম নেই। এক ফোঁটা গায়ে জল এ পড়েনি। বাবা, তোমরা তো বেরিয়ে যাচ্ছ, এখানে তো প্রচুর বৃষ্টি, ওই দেখেছো কত হ্যাঁ, জল হয়ে হ্যাঁ, গেছে, হ্যাঁ, হ্যাঁ। প্রচুর বৃষ্টি। আর আজও সকালে বৃষ্টি হচ্ছিল। আমরা কোথাও জল পাইনি। আর হাঁটার সময় সবাই বলে যে শুকনো হলে ভালো, সত্যি সত্যি যে রাস্তাটা ধরো শুকনো আছে, আর যেখানে হালকা হালকা কোথাও জল পড়েছে, ধরো কখনো বৃষ্টি হয়েছে, বৃষ্টি বা হয়েছে, কোনো সেদিন তো জায়গায় বৃষ্টি হয়েছে। জল আছে, না, জল জমে নেই, কিন্তু জল রাস্তা জমে নেই। ভেজা থাকলে মেলা থেকে তেমন কিছু নেয়নি, ও, গোপাল আচ্ছা, ওইটাই আচ্ছা। নিয়েছে 10 টাকা। আচ্ছা, গেছে একটা কিছু কিনবে না, হ্যাঁ, হয়? হ্যাঁ। ঠিক আছে, সুন্দর হয়েছে। সব ইয়ে আছে, মানে মেনু হচ্ছে সব ডেট ফেট গুলো আছে, ওই জন্য আমি একবার একটু খাইতে। এটা যে বেদানা দিয়ে, দেখো এখানে দেখো বেদানা ইয়ে আছে, মুখে কিছু লাগছে না, দেখো বেদানা দিয়ে তৈরি, ওই মধ্যে বেদানাগুলো কীভাবে একটা প্রসেসিং করেছে। বাবা তুলছে না। অ্যালোভেরা হচ্ছে, অ্যালোভেরা আছে, ওটা কিন্তু ভালো করে হচ্ছে বাটা হয়। তুমি যদি এদিকে এসো, বাবা তো। 10টাও নিয়ে নাও, তোমাকে না বলবো না, তোমাকে আরো দিচ্ছে, আমি না না নিয়েছি। হ্যাঁ, ওগুলো রেখে কি করবো, খেয়ে নাও, ওইটা কাটা হয়নি। বন্ধুরা, এই সন্ধ্যের মুখে বসে পড়েছি, সন্ধ্যা প্রদীপ তো জ্বালানো হয়ে গেছে, সন্ধ্যের সব কাজকর্ম সারা হয়ে গেছে। সুস্মিতা এই মুনকে নিয়ে বসেছে পড়াতে, আর আমি বসে পড়েছি তালের মাড় বের করতে। বন্ধুরা, এই সময়ে এই তালগুলো সত্যি, আর ঘরের সামনে তো সবসময় ধূপধাপ পড়ছে, আর এত সেন্ট ছড়াচ্ছে যেন থাকতে পারা যাচ্ছে না। আর সে সুস্মিতা বলল যে মা একটু মাড় বের করে রাখো তো, আর দেখা যাক কী হয়। আর এই জন্য আমিও বসে পড়েছি। এর সেন্ট আর এই তাল দেখলে তো যেন জিভে জল চলে আসে, লোভ সামলাতে পারা যায় না, এই জন্য মাড় বের করছি। আর মাড় বের করতে করতে আমার সেই আগের দিনের কথা মনে পড়ছে। মানে আমি যখন স্কুলে পড়তাম, সেখানে এই তালের সময় আমাদের হচ্ছে তালের রুটি খুব হতো আমার বাবার বাড়িতে। এবার স্কুল থেকে ফিরলেই আমার বৌদি বলতেন, ঠাকুরজি তুমি খেয়ে দিয়ে, আমরা তো ফিরে এসে খেতাম, খেয়ে ভাত খেয়ে স্কুলে যেতাম না, টিফিন খেয়ে যেতাম, খেয়ে দিয়ে তুমি তালের মাড় বের করে রাখবে, আজকে তালের রুটি হবে। আমি বলি কি মজা, বলে আমি আবার তালের মাড় বের করতে বসে পড়লাম। বন্ধুরা, সন্ধ্যেবেলা মা তো তালের মাড় বের করে রেখেছিল। আমাদের গাছ থেকে তাল পড়া শুরু হয়ে গেছে, কয়েকদিন আগে করেছিলাম কাকিমাদের তাল কুড়িয়ে এনে। এটাও কাকিমাদের তাল কুড়িয়ে রেখেছিলাম, বেশ ভালো পেকে গেছে, বের করে রেখেছিল, আমাদের পড়ছে। আর এই যে এটা মাখাচ্ছি তালের বড়া করার জন্য, তালের গুলগুলি যেটা হয় ওটা করার জন্য। আর এটা করব তালের রুটি,
সবগুলো মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে রাখলে ভালো হয় তালের গুড়গুলিটা। আমি শুধুমাত্র তালের মাড়, চাল আর ময়দা দিয়ে মাখিয়ে রাখছি। চিনি, এই যে তালের মাড় এতটাই আছে। তালের মাড় রুটি মাখানোর সময় যে আমি তালের মাড় বেশি দিয়ে দেবো সেরকম হবে না, রুটিটা শক্ত হবে, বেলতে পারা যাবে সেরকম ভাবেই মাখাতে হবে। কমিয়ে দাও একটু। না না হয়ে যাবে। দাও তো ঢালো, ওইটা ধরো। হ্যাঁ, আরো আটা দিতে হবে, তবে আর শক্ত হবে। এটা আমাদের ওই গাছের পেয়ারা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধ্যাবেলা চলে এসেছি। আটটা কিছু বেশি হয়ে গেছে, মনে পড়াশোনা ছিল। তারপরে এখন বসিয়েছি মুগ ডাল। মুগ ডাল ভেজানো ছিল, গোটা মুগ ডাল। এই দেখুন, তড়কা করব। তড়কা খেতে তো দারুণ লাগে। তড়কা ডাল হিসেবে আমরা যেটা বুঝি সেটা আমাদের এদিকে পাওয়া যায় না। শুধু আমাদের এখানে নয়, বেশ দূরে মিলন মোড়, এগুলো আমরা নাম বলি, ওইসব জায়গাতেও পাওয়া যায় না, হসপিটাল মোড়। তো এদিকে আমাদের লোকেরা হয়তো তড়কা খায় না, সেই জন্য দোকানদাররা আনে না তড়কা ডাল। তো তড়কা খেতে খেতে খেতেও আমাদের ইচ্ছে করে, ভালোও লাগে বেশ। এই জন্য এই মুগ ডাল ভিজিয়েছি। আর এই মুগ ডাল আমাদের এখানে চাষ হয় ঘরোয়াভাবে, যে মুগ ডাল আমরা ডাল রান্না করে খাই, আমাদের এখানে চাষ হয়, সেই মুগ ডাল ভেজানো হয়েছে। আর সেই সঙ্গে তালের রুটি হবে, তালের গুড়গুলি হবে, যেটা তালের বড়া বলি আমরা, সেটা হবে। বন্ধুরা, এই যে দেখুন, মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবারে ফোড়ন টোড়ন যা দেওয়ার দেবো, তখন আরও সেদ্ধ হয়ে যাবে। এই যে এখন নামিয়ে নেব, না হলে পুরো ঘেটে যাবে। সেদ্ধ করা গোটা মুগ ডালটায় ফোড়ন দেব, সর্ষের তেল। আমরা তড়কা বলছি মুগ ডাল বলে, গোটা মুগ ডাল বলে, কিন্তু তড়কার ডাল এটা নয়। আর তড়কার যে মশলা হয় বা কিছু, সেগুলো কোনো কিছুই দেওয়া হচ্ছে না। ডিম তড়কাও হয়, ডিমটাও দেওয়া হচ্ছে না, এমনি ভেজ তড়কাও বা হয়। তো সেইভাবে করছি, ঘরোয়াভাবে একদমই। পেঁয়াজ কুচি দিচ্ছি, থেতো করা আদা রসুন, টমেটো কুচি, লবণ, সেদ্ধ করা গোটা মুগ ডাল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, এবারে দিলাম ধনে পাতা, ভালো লাগবে। বন্ধুরা, এবার তো রুটি বেলা হবে, এই জন্য সুস্মিতা লেচি কেটে দিয়েছে। আমরা গোল পাকিয়ে নিচ্ছি সুন্দর করে। আমাদের বেশি রসগোল্লা হচ্ছে আটার রসগোল্লা, রসবিহীন। কমলাভোগ, আচ্ছা, কত রকম মিষ্টির নাম আছে।
তড়কা হয়ে গেছে, ঢেলে নিয়েছি। আজকের মতো তালের শেষ রুটি। এটা কি করেছো গো বাবা? হাতি? হয়েছে একটা মূর্তি টাইপের না, হাতি বোঝা যাচ্ছে। না না ঠিকই হয়েছে। শুনতে ওই একটু যে শুরু এই করেছে। আটার লেচিটা মুন গোল করতে করতে পড়ে গেছিল, এই জন্য ওটা নিয়ে ও খেলছে, কত রকমের পুতুল বানাচ্ছে। আগে কি একটা বানালো, এবার বানাচ্ছে ঘোরো হাতি। সামনে দিকে, ঘোরো একটু দেখি আমার সামনে দিকে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ভালোই হাতি হয়েছে। সুন্দর হয়েছে, সুন্দর। আটা দেবে বেলবো। আমি কালো জিরে দিয়ে দিয়েছি, দাম আর সেদিন ওই মৌরি দিয়ে করেছিলাম, আজকের মৌরির বদলে কালো জিরে দিয়েছি। এবারে ভাজবো। ও মৌরিও দেওয়া যায়, কালো জিরেও দেওয়া যায়, ওই জোয়ানও দেওয়া যায়। তাহলে রুটিগুলো কিন্তু খুব টান হয় না, সুন্দর নরম। দেখুন কি সুন্দর একদম ছিঁড়ে যাচ্ছে এক হাতে। তাহলে রুটি এরকমই হয়। এমনি আটা রুটি অনেক সময় টান টান হয়ে যায় আর একটু শক্ত হয়ে যায়। হ্যাঁ দাও। হ্যাঁ হ্যাঁ, গুলগুলি তালের বড়া সব। এই তালের রুটিতে কিছুই লাগে না, শুধু খাওয়া হয়ে যায়। সুন্দর মিষ্টি আর এত সুন্দর সেন্ট তালের রুটিটা দারুণ। কিন্তু তবুও আমাদের বাড়ির মুগ ডাল ছিল, গোটা মুগ। তো মুগ দিয়ে সুস্মিতা আজকে মানে ডিম ছাড়াই তড়কা করেছে। আর তরকারিটা করে ডিম দেওয়া হয় গো। সুন্দর হয়েছে কিন্তু। আমি খাচ্ছি। একটু আগে ওই ম্যাগি খেয়ে নিয়েছে, এই জন্য ওর ঠিক খিদেটা এখন পাচ্ছে না, যেন খেলা করছে। আর আমার এই বড়াটা হয়ে গেলেই আমরাও খেয়ে নেব। কটা বেজেছে মনে হয় এখন? 9:30, 10টা। সামনেটা বেশি হবে। 10টা বেজেছে মনে হয়। তাহলে এই বড়াগুলো তো হালকা জ্বালানিতে ভাই উপরটা একদম মুচমুচে হয়। তালের বড়া খাচ্ছি, রুটি খাওয়া হয়ে গেছে।